যুদ্ধ হয়ে গেছে। না না, তা হয় না। গুরুদেব তো তোমাকে ডুবিয়ে দিলেন, এবার তোমার কাজটা তুমি করো। তুমি যদি কাজ না করো বলবো গুরুদেবই সব করবেন, না না, সেটা কখনো হয় না, তোমাকে করতে হবে। এই হলো গুরুদেবের ভূমিকা। অনেকে বলেন গুরুদেব ভগবানের সাথে যোগসূত্র ঘটিয়ে দেন, মোটি এটা ঠিক নয়, মোটি এটা ঠিক নয়। অনেকে বলেন গুরুদেব ভগবানের সাথে যোগসূত্র ঘটে, না না না। আচার্যগণ বলছেন, শাস্ত্র বলছেন, যখন আমরা ভূমিষ্ঠ হই, একটা শিশু জন্মালো, তার সাথে সাথে তার ওই প্রেমময় ভগবানের সাথে যোগসূত্র হয়ে গেল। তাই সে শিশুটা ওই পা হাত পা ছড়ে, তাই সে ওয়াই বলুক আর মাই বলুক সে বলে, তখন ডাক্তার বলেন এই জীবিত। আর যদি হাত পা না ছড়ে, যদি কোনো শব্দ না করে, তাহলে সে মৃত। ভগবানের সাথে যোগসূত্র ওই মুহূর্তটাতে হয়ে গেছে, তাই সে জীবিত, তাই সে হাত পা ছড়ে, তাই সে শব্দ করে। আচার্যগণ বলছেন ওই জন্মগ্রহণের সাথে সাথেই তার সাথে আমাদের যোগসূত্র হয়ে যায়। তাহলে শ্রী গুরুদেব কি করেন? শ্রী গুরুদেব শিক্ষা দেন, ভুলো না তাকে, ভুলো না তাকে। কাকে? যার সাথে তোমার যোগ চিরকালে। ভুলে যেও না তাকে, তাকে স্মরণে রেখো। বলে এত কাজের ব্যস্ততা, সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই নাম জপ করার সময় পাই না। যিনি তোমাকে সবকিছু দিয়ে পাঠালেন, তাকে স্মরণ করার সময় তুমি পাও না। 24টা ঘন্টা দিয়েছেন, তার মধ্যে 5টা সময় তুমি তার জন্য অতিবাহিত করতে পারো না, 10 মিনিট সময় তাকে দিতে পারো না। তুমি এতটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ হইও না। গুরুদেব বলেন অকৃতজ্ঞ হইও না, ভুলো না তাকে যার সাথে তোমার যোগ চিরকালের। তাই স্মরণ দাও তাকে, তাই তার ভাবনার মধ্যে কিছুটা সময় হলেও যুক্ত করো মনটাকে। স্বার্থপর হইও না। তিনি চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, মন দিয়েছেন, শক্তি দিয়েছেন। ভুলে যেও না তাকে, তাকে স্মরণে রাখো, তাকে স্মরণে রাখো, তাকে স্মরণে রাখো। সেই গুরুদেব, আজকাল একটা শব্দ উঠেছে খালি শিক্ষাগুরু, শিক্ষাগুরু, শিক্ষাগুরু। কিসের শিক্ষাগুরু? শিক্ষাগুরু বলে শাস্ত্রে আলাদা কিছু নেই। যিনি দীক্ষাগুরু তিনি শিক্ষাগুরু হন। তিনি যে বললেন সকালে উঠে এগুলো পড়বে, এটা কি শিক্ষা নয়? তিনি বললেন সকালবেলা উঠে ভগবানের মূর্তি দর্শন করবে, তাকে প্রণাম করবে, স্নান করে উঠে তার জপ করবে, তাকে ফুল দেবে, পুষ্প চন্দন দেবে, প্রেম নিবেদন করবে। ফুল দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো অন্তরের প্রেম নিবেদন। তাই আমরা ভক্ত হতে চাই। কেন? না, ভক্তের অন্তরই আছে সেই প্রেম, তাই সে ভক্ত। ভক্ত ধ্রুব, ভক্ত অম্বরীশ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত নরসি, ভক্ত তুকারাম, ভক্তিমতী মীরা। কাদের নামের আগে ভক্ত শব্দটা ব্যবহার করা হয়েছে দেখেছেন? আর আমরা আমাদেরকে কেউ ভক্ত বললে পারে, খুব অহংকারে ভক্ত হয়ে যায়। হ্যাঁ, ভক্ত, কপালে বড় বড় করে তিলক, আর গলায় মোটা মোটা করে জায়গা নেই, গলায় তুলসীর মালা এক ভক্তি। ভক্ত মন করে হওয়া যায় না। ভক্ত হলো কে? যার অন্তরে শ্রী ভগবানের প্রতি ভালোবাসা আছে, যে সর্বত্র ভগবানকে দেখে, যে শুধু ওই মন্দিরের মধ্যে নয়, যে সর্বত্র ভগবানকে দেখে, সেই হলো ভক্ত। অদ্বেষ্টা সর্বভূতানাম। গীতার কথা বলছিলাম গতকাল, গীতা আপনারা পড়েন। গীতার মধ্যে ভক্তের লক্ষণ বলেছেন ভগবান নিজে, আমার কথা নয়। আর ভাগবতের মধ্যে ভক্ত শিরোমণি শ্রী সুখদেব গোস্বামীপাল বলেছেন ভক্ত কে? কে ভক্ত? বলে নাদ্বেষ্টা সর্বভূতানাম, প্রথম কথাই। তারপরে কথাগুলো তো পরে রাখুন, দেখবেন খুলে ভক্তিযোগ 12 অধ্যায়ের মধ্যে। সেখানে বলা হলো প্রথম কথাটি হলো অদ্বেষ্টা সর্বভূতানাম, যে সর্বত্র ভগবানকে দর্শন করে। কে দর্শন করে? যে ভক্ত সে, অন্য কেউ দেখতে পায় না।
তাই আচার্যগণ বললেন ওই ভক্তের সঙ্গ করো, ওই ভক্তের সঙ্গ করো। ওই ভক্তের সঙ্গ করলে পরে তোমারও ওই দৃষ্টিটা আসবে যে দৃষ্টিতে তুমি সর্বত্র ভগবানকে দেখতে পাবে। তাই বলেছি, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যে কথা কুকথা হরিরে ভুলায়, সে কথা তুমি কহিও না। যার মুখে হরি কথা নেই, তার কাছে তুমি যেও না। আর যে কথা কুকথা হরিকে ভুলিয়ে দেয়, সে কথা তুমি বলো না। কেননা তাহলে তুমি সেই দুঃখ কষ্ট যন্ত্রণাই লাভ করবে। তুমি যে আনন্দ চাইছো, সেই আনন্দ তুমি লাভ করতে পারবে না। কত সহজ করে বলেছেন, কোনো সংস্কৃত শ্লোকও নয়। আর এই মোবাইল খুলে খুলে যে আমরা দেখি খালি তত্ত্ব কথা, এমন শক্ত তত্ত্ব কথা না, কত সহজ করে বলে দিলেন পথটা। তারা তো বলে দিলেন যে এটা করো না। কেন না কৃষ্ণ কথাই কথা, আর সব বৃথা ব্যথা ব্যথা ব্যথা। তাহলে কি করতে হবে সেটা বলে দাও। আজকাল মোবাইল সবার হাতে থাকে না, আর তত্ত্ব কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেল, সবাই পণ্ডিত, আমরাই মূর্খ হয়ে গেলাম। বলে ঘরের কোণে এটা রেখে দাও, তুমি কোটিপতি হয়ে যাবে। ওরে বাবা, ঘরের কোণে এটা রাখলেই যদি কোটিপতি হওয়া যেত, তাহলে সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে মানুষ ছোটাছুটি করতো না অর্থের পিছনে। অতই সহজ। ফোন করে বলে, প্রভু অমুকটা অমুক বললো, এটা নিশ্চয়ই তুমি ইউটিউব দেখেছো, ইউটিউবে সেখানে যারা বলেছে তাদেরকে জিজ্ঞেস করো, আমি জানি না। চিন্তা করে দেখুন তো। আর আচার্যগণ আমাদের কত সহজ করে কত নির্দেশ করেছেন। যদি তুমি সুখ চাও, যদি তুমি আনন্দ চাও, যদি তুমি ওই প্রেমময়কে দেখতে চাও চোখ দিয়ে, তাহলে কি করবে জানো? যে পথ গিয়াছে হরির দুয়ারে, সে পথের সাথী ছাড়িও না। যে পথ গিয়াছে হরির দুয়ারে, সে পথের সাথী ছাড়িও না। যে পথ কুপথ হরিরে ভুলায়, সে পথে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আর কত সহজ করে বলবেন? এর থেকে আর সহজ কথা হতে পারে বলুন তো আপনারা? কি হ্যাঁ কি না? কত সহজ করে পথটা নির্দেশ করলেন। কোনো সংস্কৃত শ্লোক নয়, কোনো তত্ত্ব কথা নয়। বলে যে পথ গিয়াছে হরির দুয়ারে, সে পথের সাথী ছেড়ো না। আমরা এখানে কেন এসেছি? এই বেলেঘাটা জোড়া মন্দির বাজারের মধ্যে হরিবাসরে এসেছি আমরা। হরির সান্নিধ্যে থাকবো, হরির গুণানুবাদ কীর্তন করবো, আর চোখ 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 দিয়ে তার রূপ মাধুরী দর্শন করবো। আমরা এই বাজারের মধ্যে চলে এসেছি। যে পথ গিয়াছে হরির দুয়ারে, সে পথের সাথে ছেড়ো না। যে পথ কুপথ হরিরে ভুলায়, সে পথে তুমি যেও। এই জন্য আমরা এখানে এসেছি আমরা ওই হরির সান্নিধ্য থেকে তার গুণানুবাদ কীর্তন করবো, আর তাকে চোখ দিয়ে দেখবো। তাই তো বললেন আচার্যগণ। তাই ভক্ত সঙ্গ করো, যে ভক্ত তার সঙ্গ করো। সে যেখানে চলেছে হরির দুয়ারে, যে পথ চলেছে, সে পথে কারা চলেন জানো? সে পথে চলেন ভক্তজন, প্রেমিক জন, সাধু সন্ত জন। যে পথ হরির দুয়ারে গেছে, ওই সে পথে যারা চলেছেন তাদের সঙ্গ নাও। তাদের সাথে সাথে গিয়ে তারা যেখানে বসছেন সেখানে বসো। তাদের রঙের বাতাস নাও, তাদের স্পর্শ করো। তাহলে দেখবে
তোমারও ওই হরি বলবো আর মদন মোহন হেরব সেই লালসা জাগবে। তাই ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে কি হয়, সর্বসিদ্ধি হয়, সবাই জানে। তাহলে কেন বললেন ভক্ত সঙ্গ করো? কারণ ভক্ত ভগবানকে ভালোবাসে, আর যে ভগবানকে ভালোবাসে তার যদি তুমি সাথে থাকো, তার অঙ্গে স্পর্শ নাও, তাহলে তোমারও অন্তরে ভালোবাসা জাগ্রত হবে। তাই আমরা ভক্ত হতে চাই, ভক্ত সেজো না। আমরা ভক্ত সাজি না, বলে ভক্ত সেজো না। আমরা তিলক করি, কেন তিলক করি? অনেকেই আছে যারা তিলক করে, তিলকের ভাবনাটা জানেন না, তিলকের মন্ত্র জানে, এমন মানুষ অনেক আমি দেখেছি। তিলক করে, বড় বড় করে তিলক করে। কেন তিলক করেছেন? বলে না গুরুদেব বলেছেন তাই করি। এ কি, কেন করলেন সেটা জানবেন না? আমরা তিলক করি লোককে দেখানোর জন্য নয়। আমরা এই দেহটার মধ্যে ভগবানের মন্দির রচনা করি। যে ভক্ত, যে ভগবানকে ভালোবাসে, সে জানে তো এই দেহটার মধ্যে ভগবানকে বসাতে হবে। এই দেহটা হলো ভগবানের মন্দির, এই দেহটার মধ্যে ভগবানকে তাই আমরা তিলক করে 12টা জায়গায় বসাই। ভগবান শুধু ওই মন্দির নয়, ভগবান শুধু আমার দেহের মধ্যে নয়, ভগবান সর্বত্র রয়েছেন। সর্বত্র পেপে রয়েছেন যিনি, তিনি হলেন ভগবান, তিনি হলেন বিষ্ণু, তিনি হলেন কৃষ্ণ, তিনি হলেন হরি। তিনি সর্বত্র নিজেকে ছড়িয়ে রেখে দিয়েছেন। যে ভক্ত সে নিত্য তাই ওই তিলকের মধ্যে দিয়ে তার দেহের মধ্যে ভগবানের মন্দির রচনা করে। তাহলে কি অদীক্ষিত যেজন তার দেহ মন্দিরে ভগবান নেই? বলছেন হ্যাঁ, তার দেহের মধ্যেও আছেন, কিন্তু যে দীক্ষা নিয়েছে সে জানে ওই দেহ মন্দিরের দরজাটা কেমন করে খুলতে হয়, সে জানে দেহ মন্দিরে ভগবানকে কেমন করে নিত্য জাগাতে হয়, সে জানে ওই ভগবানের মন্দির যেমন জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা